হ্যালো, সকলে কেমন আছো? শুভ সকাল। সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিতে। একটু এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো। এটা ছোট্ট একটু ব্লগ। এটা দেখো আমার ব্যালকনি বাগান বলতে পারো। আমার দুটো ব্যালকনি, তার মধ্যে পিছনের ব্যালকনিতে এই গাছগুলো পোতা আছে। তার মধ্যে একটা সুন্দর জবা ফুল ফুটেছে আজকে, ডিপ লাল কালারের। তো এই ব্যালকনিটাতে মেইনলি জামা কাপড় শুকোতে দিই। আর একটি সামনে এই যে যাচ্ছি, এই ব্যালকনিটাতে গাছ ফাছ রাখা আছে, এখানে আর জামা কাপড় আমি মেলি না। এখানেও একটি ছোট্ট সুন্দর ফুল ফুটেছে ইয়েলো রঙের। তো এটা আশা করি তোমরা সকলেই চিনতে পারছো, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ পুঁতেছি। এই নিয়ে 3 বার কেটেছি গাছটাকে, আবার বড় হয়েছে লেবু গাছ। আর চিনতে পারবে তোমরা, এটাও ছোটখাটো গাছ পুঁতে রাখি, ভালো লাগে তাই। এটা হচ্ছে সাদা কণ্ঠ। চলে আসলাম রান্নাঘরে সকালে নাকি গ্যাস ট্যাস মুছিয়ে তারপরে গ্যাস অন করতে হয়। গ্যাস ট্যাস মুছিয়ে তারপরে আমি এবার চা ফা করবো, যেহেতু সানডে সকাল। তো সকাল বলতে তখন 9:30 10টা বাজে, খুব সকাল কিন্তু নয়। তো যাই হোক, এইটুখানি করে তারপরে আমি এই চা ফা করবো। করে সকালেই আমরা চা খাই, আর বিকালবেলা দুধ চাটা খাই। তো সকলেই আমরা খাই চা, আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড। এই যে চাল ভিজানো হয়ে গেছে, তার সাথে আমি কিন্তু একটু গরম জলও খাই। হ্যাঁ, তো এই গরম জলটা করে রেখেছি, গরম জল একটু মধু লেবু দিয়ে খাই। তো এটা খেয়ে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি, জানো তো। আমার যে লিভারের প্রবলেম ছিল, ফ্যাটি লিভার, ওটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আর আমার গল ব্লাডারের সমস্যা ছিল, তো তখনই আমি করিয়েছিলাম যখন। তো তখন বলেছিল একটু গরম জলের মধ্যে লেবু মধু খাবে, তো এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আশা করি এখন কমে গেছে। আমি চেক আপও করিয়েছিলাম, তো কমে গেছে। এই যে এবার দুপুরের খাবার করতে ব্যস্ত। স্নান কিন্তু তখন আমার হয়নি, কিছুটা এগিয়ে রেখে তারপর আমি স্নানে যাব। এইখানে উচ্ছেটা কাটছি, এই টুকটাক পেঁয়াজ টমেটো এইসব কেটে কুটে রাখবো, যাতে এগিয়ে থাকে কাজটা। এটা হচ্ছে উচ্ছেটা কাটছি, উচ্ছেটা কেটে তারপরে এবার আলু কাটবো। আলু টালু কেটে তারপরে এই যে আলু কাটছি। এটা এতটাই কম ছিল না, কি বলবো। তো দুখানায় মোটে উচ্ছ ছিল, তা সেই জন্য একটুখানি আলু দিয়ে সেটাকে বাড়ানোর চেষ্টা, আর কিছু না। সেই আলুটা দিয়ে আমি উচ্ছেটা ভাজবো একটু ভেজে। ভাতটা তো ভিজিয়ে রেখেছি, আজকে একটা স্পেশাল ডিশ হবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি ভালো লাগে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। এটা হচ্ছে টিফিনের ব্যবস্থা করছি, চাউমিন বানাবো। সানডে তো একটু স্পেশাল চাউমিন বানিয়েছি। তো সেই চাউমিনটাই আমি কিভাবে করছি দেখাবো। পুরোটা দেখাবো না, সবাই জানো তোমরা, পুরোটা অত দেখানোর দরকার পড়ে না। সবাই এই টুকটাক ইয়ে করতে সবাই জানে, তাই না? তো এটাই আর কি। একটু তোমরা আমাকে সাপোর্ট করো, অনেকদিন ধরে চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তোমরা একটু প্লিজ বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো। তো এখানে আলু টালু বসাচ্ছি। এখানে আলু বলতে ওখানে চাউমিনটা বসিয়েছিলাম। তো উচ্ছেটাও হয়ে গেছে, চাউমিনটাও হয়ে গেছিল। এবার আমি স্নান টান করে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। এই যে গাছ থেকে ফুল দুটো তুলে এনেছি, আর তুলসী পাতা তো লাগবেই ঠাকুরের কাছে, তাই না? একদম এটা কিন্তু টকটকে লাল, জানো তো। এই যে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, করে এবার কিন্তু আমি ঠাকুরকে দিয়ে তারপরে আবার দেখাবো। সবটুকু তো দেখানো সম্ভব হয় না, অনেক বড় হয়ে যাবে। তাও তো আমি তাড়াতাড়ি করে এটাকে ছোট করেছি। তো দেখো, তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? এই যে আমার ঠাকুরকে পরিষ্কার করানো হয়ে গেছে, ঠাকুরের মোটামুটি পুজোটাও শেষ, প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে সব। ঠাকুরের পুজো শেষ করে চলে এসেছি আবার রান্নাঘরে আজকে স্পেশাল ডিশ হবে বললাম, সেই জন্যই পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছিল। তো এখানে কি হচ্ছে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। আজকে স্পেশাল ডিশ, সেই জন্য আজকে হচ্ছে মাটন। তো সেই মাটনটাই করছিলাম।
সেটাও আমি পুরো রেসিপি দিইনি, কারণ দেওয়া দরকার পড়ে না, সবাই জানে মাছ মাংস বানাতে। তো সেই জন্য টুকটাক আজকের যে কাজগুলো করেছি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শাক। শাকটা সবার লাস্টে করেছি, কেন বাজার থেকে এনেছি সবার লাস্টে, তাই জন্য সবার লাস্টে করেছি। তো তোমাদের কেমন লাগলো বলো আমাকে একটু কমেন্টে। সব কাজ রান্না বান্না শেষ, এবারে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করছি। রান্নাঘর একদম মাছ মাংস করলে একদম ধুয়ে ভালো করে জল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি, কারণ প্রচন্ড পিঁপড়া লাগে, আর আবার কালকে সোমবার নিরামিষ, তো সেই জন্য একেবারেই আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রাত্রিরের খাবারটা আমি মাইক্রো ওভেনে গরম করি, আর ওটা আমি গ্যাসে আর তুলি না। তো এই যে আমার মোটামুটি কাজ শেষ আজকের মতো। তো এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু বেরোবো, তো সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম আমি। তো মোটামুটি বাসন মাজাও শেষ হয়ে গেছিল, আমি বাসনটা আগেই মেজে রেখেছিলাম। তারপরে গ্যাসটা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে আগে গ্যাসটা ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি একটুখানি মুছে দেবো, গ্যাসটা না মুছলে না জলের দাগগুলো থেকে যায়, জানো তো। তো ভালো করে গ্যাসটা মুছে দিলে বেশ ক্লিন হয়ে যায় জিনিসটা, চকচক করে, বেশ ভাল লাগে। তো তোমরা কিভাবে করো আমাকে একটু জানাবে, আমি কিন্তু ঠিক এভাবেই করি। আমার এরমভাবেই স্যাটিসফ্যাকশন লাগে, জানো তো। একটু গ্যাস ট্যাস না পরিষ্কার করলে না আমার রান্নার পর আমার শান্তি লাগে না। বিকালবেলা ওই গ্যাসটা নোংরা দেখবো, ভাল লাগে না। তো আমার ওই সব কাজ শেষ হয়ে গেছে, শুয়েও ছিলাম বিকালে একটু। এই যে আমি আমার মেয়েরা বেরোচ্ছে, এখানে আমার সেলাইয়ের ঘর, এটা আমার সেলাই করি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।